পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দি। ও বালাল মন যদি দিতে হয় নবীকে দিও। ও পলসেরাতের পারে যাকে পাওয়া যাইবে, মিলাদ পড়া উম্মতের পার করিবে। ওই নবীজির প্রেমে সবাই, ওই নবী প্রেমে সবাই পাগল হইও, মন যদি হয় নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। তোমরা কমিটির ছেলেরাও বসে যাও, এখানে তার ওই ইয়া করা লাগবে না, ভলান্টিয়ারগিরি করা লাগবে না, সবাই বসে যাও। সাইয়্যিদনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। হাবিব গো আপনার ভালোবাসায় গুনাহ খাতা ঝরে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে চিটাগঙ্গের সৈয়দ মসিহুদ্দৌলা মাদ্দাজিলহুল আলী পীর সাহেব হুজুর কেবলার শুভ আগমনে প্রধান অতিথিয়তায় আমার শ্রদ্ধ বড় ভাই প্রিন্সিপাল হুজুরের উপস্থিতিতে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে, চমৎকার পোস্টার নাই রেডি একটা নাই না? আচ্ছা, দরকার আছে না? দরকারের যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী সকলের কম বেশি সহযোগিতায় সকলের সহযোগিতায় চমৎকার সুন্নি মহাসম্মেলন করা হয়েছে। সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক, এলাকাবাসী কম বেশি যে আল্লাহ আমাকে প্রথম বার্ষিক মনে হয় দেখলাম আজকের মাহফিলটা নতুন করে যুবকরা নতুন উদ্যোগে, এমনি তো দরকার অনেক আগের থেকে মাহফিল হচ্ছে, ঠিক কি না? যেখানে রেজভী সাহেব হুজুর আসতেন, নিজামী সাহেব হুজুর আসতেন, আমির ইসলাম জালালি হুজুর কেবলা আসতেন, মঞ্জুর আহমদ রাফাই হুজুর কেবলা আসতেন, করিম আব্দুল শেখ করিম সাহেব হুজুর না হুজুর কেবলা আসতেন, আবেদ শাহ মাদানী হুজুর কেবলা আসতেন। আজকে দুঃখ হয় যে আমরা যেই সিলসিলায় ছিলাম, আছি এবং মরণ পর্যন্ত থাকবো, কেমন জানি একটু গুনে ধরা বাপ কিছু কিছু, সবাই না, কথা কয় না। এই বাংলাদেশে আকায়েদের ব্যাপারে, আকিদার ব্যাপারে রেজভী সাহেব হুজুর অন্যরকম একজন না? ময়রা জামুগা কোনো সান নাই, ঠিক নেই? মারতে মারতে আশুগঞ্জ নদীর মধ্যে ফেলাই দিল, আসি নবীর পক্ষেই আসি, কথা কয় না। যে বেতাল কথাবার্তা বর্তমান কিছু ভাই বেড়াদার শুরু করছে, রেজভী সাহেব হুজুর কেবলা বলতে হবে যে হুজুরে বোঝে নাই, আর নাইলে বলতে হবে যে হুজুর এই বুঝছে, আমি বুঝি নাই। আমার কথা ফালাইতে পারবেন? আল্লামা রেজভী সাহেব হুজুর বাংলাদেশের কয়েকজন বড় আলেমের একজন, কি ভাইজান? কয়েকজন বড় আলেমের তোলা নাই, এক কথা সুবহানাল্লাহ, তোলা নাই। ডক্টর মঞ্জুর সাহেব আলেমের তোলা নাই, এবার ধরে পাইতেন না। হ্যাঁ, তো যাই হোক, আমার বড় দুঃখ মনে, বড় কষ্ট। যেমন একদল মানুষ, গত 3 দিন আগে কথাটা আমি একটা মাহফিলে বলেছি,
যে কিছু জ্ঞান পাপী বেয়াদব বেয়াদবে রসুল যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের সূরাতুল মুনাফিকুনে বলেছেন হাবিব সাওয়াউন আলাইহিম আস্তাগফির লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, আপনি ক্ষমা এদের জন্য চান অথবা না চান, আপনি কিন্তু সমানই, এটা চাইয়েন না। আল্লাহ বুঝাই দিল এই মুনাফিকদের জন্য ক্ষমা চাইয়েন না আপনি, সূরাতুল মুনাফিকুন, হ্যাঁ আপনি এটা চাইয়েন না বন্ধু। তো কেন যে এরা এত বড় গোমরা, তাদের জন্য ক্ষমা চাইতে পর্যন্ত আল্লাহ নিষেধ করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি মনে করতেছেন, আপনি কি মনে করতেছেন? আমি দেখে দেখে বলি 28 পারার 13 পৃষ্ঠায় সূরাটা শুরু, এরপর আপনি আরো আশ্চর্য হবেন। এই যে হুজুর শুরু হইল 13 পৃষ্ঠায় শুরু হইল, এই যে সাওয়াউন আলাইহিম আস্তাগফির লাহুম আম লাম তাস্তাগফির লাহুম কয় লা ইয়াগফিরাল্লাহু লাহুম, সুবহানাল্লাহ, আমি তাদেরকে ক্ষমা করব না। আপনি ক্ষমা চাইয়েন না বন্ধু, মুজারে সিগা লাগাইছে, বর্তমানে করব, ভবিষ্যতে করব না। ওই ইদা কিলা লাহুম, এর আগে বলছে যাই ফাজদামি যাই করছত, আল্লাহ বলতেছেন তোরা তো অনেক ফাজিল, নইলে 1400 বছর আগে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, আমার হাবিবকে রাঈনা বলে সম্বোধন করো না, ওয়াকুলু উনজুরনা, হ্যাঁ যখনই ডাক দিবে তখন কই উনজুরনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ভাষা শিখিয়ে দিলেন, কিন্তু মুনাফিক কিছু আল্লাহর কথাই মানে না, আমাদের কথা কি মানবে? কথা বলেন না কেন? আল্লাহ 1400 বছর আগে আইন করে দিয়েছেন, আমার বন্ধুর ব্যাপারে সাবধানে চইল, আমার বন্ধুর ব্যাপারে সাবধানে থাইকো, কারণ আমি আল্লাহ 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াতে আমি আল্লাহ কিন্তু বন্ধুর ব্যাপারে একটা আইন করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা, যখন হাবিবের সাথে গোপনে কোনো আলোচনা করতে যাবা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, আগে টাকা দিতে হবে। ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন আগে আমার হাবিবের টাকা দিতে হবে, ভিজিট দিতে হবে। ডাক্তারের কাছে গেলে ভিজিট না দিলে ডাক্তার রুগী দেখে না, কবিরাজের কাছে গেলে কবিরাজ রুগী দেখে না, কয় লাল গামছা লাগবো, কবিরাজের কাছে তো ভিজিট বেশি পাই যান, ডাক্তার তো 500 নেয়, কবিরাজে কিন্তু কয় এই 5 হাত একটা গামছা লাগবো, 2 কেজি নাজি সেল চাল, কথা কয় না কি লিখে বেড়া, 1 কেজি ডাল, একটা রাতা লাগবো গো দেশি গো, কি গো পাকিস্তানিটা চলবো না গো, দেশি রাতা গো, হিসাব করে দেখা গেছে 1550 টাকা, অথচ ডাক্তারের কাছে গেলে 500 টাকা লাগে। আমরা তো মনে করি 2 কেজি চাউল আর কি, আরে 2 কেজির লোকে চাউলের লোকে রাতা আছে না, 2 গান হুসাইনি রে, আজকে যে আমার দেশি মুরগির খাওয়াইলো, এটার দাম আছে কেমন, ভালো দাম আছে, এটা মোটামুটি রাতা কিনতে গেলে 600 টাকা দরকার এখন, কথা কন টাকা ওই যে ভাইকে আসতেছো। আল্লাহ ইমানদারদের জন্য আইন করে দিয়েছেন ইদা নাজাইতুমুর রাসূলা, হাবিবের কদম মোবারকে গোপনে কোনো আলাপ আলোচনা করতে যাবা, যাও অসুবিধা নাই, কিন্তু টাকা দিতে হবে, আগে আগে হাদিয়া দাও, আগে বন্ধুরে ভিজিট দাও, এর আগে কথা বলতে আমি আল্লাহ দেব না। আরো জোরে কন্যাকা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমরা যারা গুনাহ করে ফেলেছি, অন্যায় অপরাধ করে ফেলেছি, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ একটা আইন শিখেছে। দেখেন তাজুল ইসলাম হুজুরের কথা কি মানবেন আপনি ঘোড়ার ডিম, আমার আল্লাহর কথা মানুষ মানে না। আল্লাহ বলছেন এই যে হুজুর কাবলা ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় কি তাআলাও আমার হাবিবের কাছে আসো, তাল তো যারা সৌদি আরব থাকেন তাল হ্যাঁ না এখানে আসো, কি লিখা